ভার্সিটিতেও গাড়িতে করেই আসে, নিজেদের গাড়ি। প্রথম যেদিন ও ক্লাসে এসেছিল, আই মিন ভার্সিটিতে, আমি ওকে দেখে বেশ অবাক হয়েছিলাম। বলতে গেলে বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে, কেমন যেন। ওই দিন গাড়ি থেকে নেমে গেটে ভিতরে কিছু দূর হেঁটে যেতেই অন্য ডিপার্টমেন্টের ছেলে একটা কাছে গিয়ে ওকে সরাসরি বলল হাই। আমি দূর থেকে তাকিয়েছিলাম আর মনে মনে বললাম, আসতে না আসতে ছেলেগুলোর নজর কেড়ে নিয়েছে। আমি রাফি, ইংলিশ ডিপার্টমেন্টে আছি। তুমি? আমি কোন ডিপার্টমেন্টে পড়ি সেটা আপনি একটু কষ্ট করে নিজে বের করে নেবেন। আর অপরিচিত মানুষকে তুমি বলা আমার একদম পছন্দ না। আশা করি এটাও আপনার মনে থাকবে। আর জেনে বুঝে গায়ে এসে পড়ে কথা বলা মানুষ আমার একদম পছন্দ না। প্লিজ এটা মাথায় রাখবেন। এটা বলেই হাঁটা দেয়। মানুষ সুন্দরের পূজারী, কে না চায় সুন্দর কোনো কিছুকে নিজের করে পেতে। অন্য কেউ জায়গা দখল করার ভয়ে নিচে চেষ্টা করে নেয়। ছেলেটা যেন ঠিক তাই করতে চেয়েছিল। আহা, বেচারা। আমার ক্যাম্পাসের ঠিক পাশেই আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, সানসেট ভাইব। যদিও পছন্দ হওয়ার বিশেষ কিছু কারণও আছে। রেস্টুরেন্টটা ভয়ঙ্কর রকমের পকেট ফ্রেন্ডলি। সারাদিন বসে থাকলেও খুব বেশি একটা চিন্তা হয় না। সেদিন একটু বেশিই বসেছিলাম। বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তার মানে আমার শেষ বাসটাও মিস। অপেক্ষা করছিলাম যদি একটা রিক্সা যায় চড়ে বসবো, কিন্তু ঠিক তখনই হাই। তুমি আমাদের ইউনিভার্সিটিতে পড়ো না? সরি। হ্যাঁ, দ্যাটস ওকে। তুমি কি কোনো ট্রান্সপোর্ট খুঁজতেছিলে এরকম? হ্যাঁ রিক্সা। এই সময় এখানে কিছু পাবা না। তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমাকে ড্রপ করে দেব। ওর কাছ থেকে এমন কিছু শুনবো এটা আশা করিনি। একটু হতভম্ব হয়ে গিয়েছিলাম। হাই। থ্যাংক ইউ। না, আমি একটু আমার মতো করে চলে যেতে চাই। প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমার এই কথাটাকে আপনি একদমই অ্যারোগেন্সি মনে করবেন না। আমি আসলে কারো চোখের শত্রু হতে চাই না। আমার মনে হয় যে আমি একটু নিজের মতো যাওয়াটাই বেটার হবে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। সরি। এটা বলেই আমি হাঁটতে থাকি। জীবনে কোনো কোনো মানুষের ছায়া লাগাতে খুব হিসেব করেই লাগাতে হয়, না হয় সেই সব মানুষের ছায়া সারা জীবন ভয়ঙ্কর রূপ নিয়ে মস্তিষ্কে যন্ত্রণার মতো বিরাজ করে। কঠিন কথা না? আরেকবার শুনলে সহজ মনে হবে। এভাবে যে দৌড়াদৌড়ি করে, হ্যাঁ স্টুপিড। কি আমার সাথে রাগ দেখে কোনো লাভ আছে? নিজে তো চলে গেছিল রাস্তার মাঝখানে, এখন যদি গাড়িটা মেরে দিত তখন কি হইতো? হ্যাঁ, বাসে কে কে আছে? চুনাই? আচ্ছা সমস্যা নেই, আমি তো আছি। দুধ দেন না। দুধ নাই তো। আর এই যে কৌটা দুধ আছে না, ওইখান থেকে 2 চামচ দিয়ে একটু বেশি করে পানি দেন। হ্যাঁ, ইয়ে স্যার খাবে তাই না? দুধ খাবো না আমরা? এভাবে তাকাচ্ছেন কেন? টেনশনে কিছু নাই তো। আপনার কাপের দুধ আমি আমার হাতে ঢেলে খাওয়াবো, ঠিক আছে? দেন, তাই না? আমরা হাতে খাবো না? খাবো? হ্যাঁ। কি? আচ্ছা আচ্ছা, এই যে এই যে এই যে এই যে এই যে দেখছো দেখছো, চলো 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 চলো, আমি এখনই খাবো, আমরা এখনই খাবো এখনই খাবো এখনই খাবো। ইজি ইজি ইজি। তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি খাবো। দেখি তো। এই 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 নামা যাবে না, নামা যাবে না, নামা যাবে না। এই যে এই যে এই যে হাতে খাবে না টেবিলে দিলে দিতে হবে তাকে। মুছে দিয়ে যাবো, সমস্যা নেই। এ নিজে খাইতে পারে না, আবার বিলের খাওয়াইবো। এই পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা, খা। উই গুড বয়, গুড বয়, গুড বয়, গুড বয়। কি খা?
তুমি তো অনেক অদ্ভুত। খুলে দাও। অদ্ভুত কেন বললেন আমাকে? না, ওই বাচ্চাকে নামার পর থেকে তোমাকে দেখছিলাম। আমি না তোমাকে যেরকম ভাবছিলাম তুমি অন্যরকম। মানে নিজের দরকার ছাড়া কারোর সাথে কথা বলো না। কি? ও এনে খা। এখন কি বলবেন? বন্ধু হতে? হ্যাঁ, দেখেন আমি কিন্তু সব মেয়ের বন্ধু হই না। আপনি বললে ভেবে দেখা যেতে পারে। তোমার কেন মনে হলো আমি তোমার বন্ধু হতে চাই? কারণ এই কিউট বিড়ালটা আজকে থেকে আপনার। নেন। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে। কি? এই যে ও দুধ খেয়েছে, এটা টাকাটা দিতে হবে। মামা, যে দুধের টাকা ম্যাডাম দিবে, ঠিক আছে? অল দ্য বেস্ট। বাই। ম্যাডাম টাকাটা দিয়ে টেবিলে পৌঁছে দিয়ে যান।